তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে এত বেশি পছন্দের, রব্বুল আলামিন ফরজ নামাজের পরে যেই নামাজের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়েছেন সেইটা হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে একজন মানুষ তার লাইফে চারটা মর্যাদা পেয়ে যায়। আল্লাহ পাক এই তাহাজ্জুদের মর্যাদা কোরআনে বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে গেলে রব্বুল আলামিন আপনাকে সম্মান সূচক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের কারণে আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন। মাকামে মাহমুদ হচ্ছে বিশ্বনবীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা এক্সট্রা সম্মান, যা গোটা পৃথিবীর অন্য কোনো নবী করে দেয় নাই। শুধুমাত্র নবীকে তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে মাকামে মাহমুদ দান করবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে রব্বুল আলামিন একজন মানুষকে চারটা মর্যাদা দান করে দিবেন। এক নাম্বার মর্যাদা হলো তাহাজ্জুদের নামাজ যারা নিয়মিত পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা গোটা পৃথিবীর সবার চাইতে বেশি বুলন্দ করে দিবে। এক নাম্বার, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হয়ে যায়। দ্বিতীয় নাম্বারে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা তাহাজ্জুদ বুঝার গাড়ি বান্দা আছো তাদের সাথে আমি আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য হয়ে যায়। আল্লাহর সাথে তার সবচাইতে বেশি সম্পর্ক বৃদ্ধি লাভ করে। কারণ দুনিয়াতে দেখবেন মানুষ পরিচয় দেয়, অমুক চেয়ারম্যানের সাথে আমার খুব ভালো সম্পর্ক, অমুক এমপির সাথে আমার খুব ভালো সম্পর্ক, অমুক সচিবের সাথে, অমুক আর্মি অফিসারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু যার সাথে বেশি নৈকট্য, যার সাথে বেশি সম্পর্ক, যার সাথে বেশি ভালোবাসার প্রসরা সাজানো দরকার ছিল, সেই আল্লাহর সাথে তার কোনো নৈকট্য নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। এর জন্য তাহাজ্জুদ নামাজে পড়লে তার নৈকট্য মর্যাদা আল্লাহর সাথে বেড়ে যায়। তৃতীয় নাম্বার হলো, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পাপগুলো ক্ষমা করে দিবে। পাপ আর থাকবে না, পাপ কাজ থেকে তাকে বিরত রাখা হবে। পাপগুলো এমন ভাবে ধুয়ে মুছে তার জীবন থেকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ পাক বলে তার জীবনের পাপ মুক্ত একটা জীবন আল্লাহ তাআলা দান করবে। চতুর্থ নম্বরে, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে রব্বুল আলামিন তার জীবনে পাপ আর অন্যায়গুলো হয়ে গেলেও আল্লাহ রব্বুল আলামিন এই পাপ আর অন্যায়গুলোকে আলাদা করে দেবে। আর পাপ আর অন্যায়গুলো থেকে একটা জীবন্ত মানুষকে মুক্ত মানুষ করে আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ একজন বান্দাতে পরিণত করে দিতে পারে। সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আপনার জীবনে পাপ হোক, অন্যায় হোক, যা কিছু হয়ে যাক না কেন, এটা থেকে আপনাকে পরিশুদ্ধ রিফাইন করতে পারে শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিবের সাথে এত সম্পর্ক ছিল, রব্বুল আলামিনের হাবিব এমন কোন রাত ছিল না যেই রাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে তিনি দাঁড়িয়ে যেতেন না। তাহাজ্জুদের নামাজ বিশ্বনবী সব চাইতে তার হৃদয় দিয়ে পড়তেন। আল্লাহ পাক এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে গোটা পৃথিবীর সকল নবীদেরকে তার পিছনে দাঁড় করিয়ে দিবেন। এই তাহাজ্জুদের নামাজ আমার নবীর মতো করে এত কেউ পড়ে নাই, অন্য কোনো নবী পড়ে নাই। আর এটা নবীর রেগুলারিটি নিয়ম ছিল। 5 ওয়াক্ত ফরজ সালাত যেমন করে তার জন্য হুকুম, ঠিক তাহাজ্জুদের সালাতটাও উনি এইভাবে পড়তেন। এবং তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে নবীর জায়গা ছিল কম। এই অল্প জায়গার মধ্যে নবী যখন দাঁড়িয়ে যেতেন, সেজদার সময় হতো, বিশ্বনবী গিয়ে দেখতো ওনার স্ত্রী আম্মাজান আয়েশা সেখানে শুয়ে রয়েছেন। এই শুয়ে থাকা অবস্থায় পায়ের মধ্যে চিমটি কেটে তিনি বুঝতেন যে আমার প্যারা হাবিব এখন সেজদায় যাবে, আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকবে। তিনি সরে যেতেন। আবার বিশ্বনবী সেজদা থেকে উঠে আবার যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন আবার তিনি পা বিছিয়ে শুয়ে রইতেন। দেখেন স্বামী আর স্ত্রীর ক্লোজ সম্পর্ক কোন জায়গায়, ভালোবাসার হৃদ্রতা কোন জায়গায়। এর জন্য আল্লাহ পাকের কাছে আমাদের বেশি বেশি তাহাজ্জুদের সালাত অফার করা উচিত। রব্বে কারীম যেন এই তাহাজ্জুদের যে মর্যাদা দিয়েছেন
এটা আমাদের সবাইকে আল্লাহ পাক নসিব করুক, সবল না আমিন।